This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ডেকোরেটর বেপাত্তা হতে নিজেরাই বাঁধলেন ধর্ণা মঞ্চ এবং মুখে চলল লাগাতার স্লোগান। আরজিকর কাণ্ডের প্রতিবাদ স্লোগান চলল ডেকোরেটর বেপাত্তা, কিন্তু শামিয়ানা খাটিয়ে নিজেরাই করলো সেই ধর্ণা মঞ্চ। সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। গতকাল আমরা দেখেছিলাম তারা কর্মবিরতি প্রত্যাহার করেছিলেন, কিন্তু তারা বলেছিলেন ডোরিনা ক্রসিং এ তাদের অবস্থান চলবে। ডেকোরেটর বেপাত্তা হতে জুনিয়র ডাক্তাররা নিজেরাই বাঁধলেন মঞ্চ, মুখে লাগাতার স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। কর্মবিরতি তুলে নিলেও আরজিকর কাণ্ডের প্রতিবাদ বন্যি যে দমেনি তা বুঝিয়ে দিলেন জুনিয়র ডাক্তাররাই। শামিয়ানা খাটিয়ে তৈরি হলো ধর্মতলার ধর্ণা মঞ্চ। এ বিষয়ে আমরা কথা বলবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ পালের কাছে। বিশ্বজিৎ, ডেকোরেটর বেপাত্তা হওয়া নিয়ে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেন আন্দোলনকারী চিকিৎসকেরা। দেখে একেবারেই ঠিক অঙ্কিতা, পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ তুললেন এবং যারা জুনিয়র ডাক্তার তাদেরকে হেনস্থা করা হয়েছে এবং হেনস্থা করার পাশাপাশি কিন্তু তারা প্রথম দিকে বসতে চেয়েছিলেন ওয়াই চ্যানেলে এবং ওয়াই চ্যানেলে কিন্তু না বসতে পেরে কিন্তু তারা নিজেরাই কিন্তু মঞ্চ বেঁধেছেন এবং মঞ্চ বেঁধে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন। একদিকে নির্যাতিতাকে কিন্তু প্রায় পুজোর সাজে সাজানো হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু যে সমস্ত জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু এখানেই অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের একাধিক দাবি রয়েছে এবং সেই দাবি কিন্তু যতক্ষণ না মানা হবে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবে। দরকার হলে তারা অনশন মঞ্চ করে কিন্তু এখানে অনশন করবেন, এমনটাও কিন্তু গতকাল তারা হুঙ্কার দিয়েছেন এবং তারা কাজে যোগ দিয়েছেন। কাজে যোগ দিলেও কিন্তু তারা কিন্তু এই ধর্ণা মঞ্চে কিন্তু থাকবেন যতক্ষণ না তারা জাস্টিস পাবেন। তোমাকে একবার দেখানোর চেষ্টা করব ধর্মতলার ঠিক সামনেই, যেখানে রাস্তার একটি অংশ ব্যারিকেড করে রাখা হয়েছে এবং তার পাশাপাশি কিন্তু এখানে আরজিকরের প্রতিবাদ যে বিষয় এবং তা কিন্তু রং তুলির টানে কিন্তু সেগুলো দেওয়া হয়েছে এবং তিলোত্তমা বিচার চাই এমন দাবি নিয়েই কিন্তু তারা রং তুলির টান দিচ্ছেন এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে নিজেরা যে মঞ্চ বেঁধেছেন সেই মঞ্চ কিন্তু বসেই কিন্তু তারা সেখানে ধর্ণা দিচ্ছেন এবং তার পাশাপাশি একটি ঘড়ি লাগানো হয়েছে, অর্থাৎ প্রত্যেকটি সময় তারা কাউন্ট করছেন এবং এই ঘড়ি দেখে কাউন্ট করা হবে যতক্ষণ না 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে যদি নাকি কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু তারা আরও বৃহত্তর আন্দোলনের কথা ভাবছেন এবং জিবি করে আগামী সময় অনশন করবেন, এমনটাও কিন্তু দাবি করছেন। আমরা দেখতে পাচ্ছি ডাক্তাররা কিন্তু গতকাল রাতভর এখানে রয়েছেন এবং তাদের সঙ্গে একটু কথা বলবো যে তাদের কি ডিমান্ড রয়েছে এখন। হ্যাঁ, আমাদের কালকেই আপনারা শুনেছেন যে আমরা কাল থেকে আমরা কর্মবিরতি তুলে নিয়েছি। অলরেডি আমাদের হাসপাতালগুলোতে জুনিয়র ডাক্তাররা তারা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমরা এই এখন 24 ঘন্টার একটা আলটিমেটাম দিয়েছি। হ্যাঁ, এই যে 10 দফা যে আমাদের দাবি আছে, অ্যাটলিস্ট ডিরেক্টিভগুলো যেন দেওয়া হয়, অবশ্যই 24 ঘন্টার মধ্যে না হলে অ্যাটলিস্ট সেগুলো ডিরেক্টিভ যেন দেওয়া হয় এবং সেই সময়টায় যেই 24 ঘন্টার সময় অতিক্রান্ত হয়ে গেলে আমরা আন্দোলনটাকে আরও তীব্রতর করব। হ্যাঁ, তখন আমরা যেমন বলেছি আমরা তখন যে তীব্রতর যে ফর্ম আছে হাঙ্গার স্ট্রাইক সেগুলো আমরা করব। এই যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবিগুলো যদি মেনে না নেওয়া হয় এই আন্দোলনের পরে কি আপনারা অনশন করবেন, যেটা বারবার করে হুমকি দিচ্ছিলেন? হ্যাঁ, আমরা 24 ঘন্টার মধ্যে এই দাবিগুলো যদি না মানা হয়, অ্যাটলিস্ট ডিরেক্টিভ না দেওয়া হয়, আমরা আন্দোলনটাকে আরও তীব্রতর করব এবং কালকে যেমন বলা আছে আমরা অনশনে যাব। দেখতেই পাচ্ছ এবং ডাক্তারদের সঙ্গে আমরা কথা বললাম এবং ডাক্তাররা যেটা জানালেন যে তাদের 10 দফা দাবি রয়েছে এবং তারা অনশন যেমন যেমন কর্মবিরতি যেমন নাকি প্রত্যাহার করেছেন এবং প্রত্যাহার করার পাশাপাশি কিন্তু এই দাবি যতক্ষণ না মানা হবে তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাবেন এবং একটি ঘড়ির মাধ্যমে সেখানে গতকাল থেকে বিক্ষোভ চলছে এবং তার পাশাপাশি 24 ঘন্টা যে সময় বেঁধে দেওয়া হয়েছে এবং এই সময়ের মধ্যে যদি কোনো রকম ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু তারা অনশন করবেন এবং সেই অনশন কীভাবে করবেন, রিলে পদ্ধতিতে বা সেখানে সব ডাক্তাররা আসবেন কিনা বা এখানে বিভিন্নভাবে হয়তো অনশন করবেন কি প্রত্যেক ডে বাই ডে অনশন করবেন সেটা এখনও পরিষ্কার নয়। তারা জিবি বৈঠকের মাধ্যমেই তারা জানিয়ে দেবেন এবং পাশাপাশি তাদের এই আন্দোলন কিন্তু আরও
দানা বাঁধছে এবং এটা কিন্তু বলাই যায়। আমরা দেখতে পাচ্ছিলাম যে আরজি করের আন্দোলন যেভাবে দানা বেঁধেছিল এবং সেটা কিন্তু তিমিরেই রয়েছে এবং তাদের যে দাবিগুলো, একাধিক দাবি রয়েছে। দেখো, বিভ্রান্ত না করে দ্রুত স্বচ্ছতার ন্যায় বিচার সুনিশ্চিত করতে হবে এবং এছাড়াও কিন্তু অবিলম্বে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজ কেন্দ্রীয় সরকারের রেফারেল ব্যবস্থা চালু করতে হবে এবং এই যে 10 দফা দাবি, সেই 10 দফা দাবি কিন্তু মেনে নিতে হবে। এবং এই 10 দফা দাবির ছবিটা একবার দেখানোর চেষ্টা করব যে এখানে তারা প্রতিবাদের মঞ্চেই কিন্তু এই অবস্থান মঞ্চ যে রয়েছে এবং সেই অবস্থান মঞ্চেই কিন্তু এই 10 দফা দাবি কিন্তু তারা তুলে ধরেছেন এবং তার পাশাপাশি কিন্তু তারা এটাও দাবি করছেন যে এই নির্যাতিতার যতক্ষণ না বিচার হবে এবং সঠিক বিচারের দাবিতেই কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। কিন্তু তাদের দাবি, এই দাবিগুলো মানা হলেও কিন্তু আসল দাবি কিন্তু জাস্টিস চাই, অর্থাৎ আরজি করের নির্যাতিতার জাস্টিস চাই এবং সেই জাস্টিসের দাবিতেই সেই আন্দোলন চলবে। এবং গতকাল রাতভর কিন্তু আমরা আন্দোলন দেখেছি এবং তার পাশাপাশি কিন্তু এটাও কিন্তু পুলিশের সঙ্গে তাদের বচসা জড়িয়ে পড়া এবং পুলিশ তাদেরকে নিগ্রহ করেছে, এটাও কিন্তু ছবিতে উঠে এসছে। এবং তারপরে পুলিশকে ধিক্কার জানিয়েছেন তারা এবং ধিক্কার জানিয়ে যাদের এই মঞ্চ বাঁধার কাজ করেছিল যে সমস্ত ডেকোরেটরসরা, তারা কিন্তু তাদেরকে সাহায্য করতে চাননি। অবশেষে কিন্তু ডাক্তাররা নিজেরাই মঞ্চ বেঁধে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং যতক্ষণ না তাদের দাবি মানা হবে ততক্ষণ কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন এবং আগামী দিনে কিন্তু তারা অনশন করবেন এবং আমরণ অনশন করারও হুমকি দিয়ে রেখেছেন তারা। এবং যত সময় বাড়বে তত কিন্তু রাজ্য সরকারও চাপে থাকবে, এমনটা কিন্তু বলাই যেতে পারে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ।